আমি বলতে চাই যে অঞ্জনা আমাদের প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, আমাদের রূপালী জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। উনি চলে যাওয়ার পরেই কিন্তু রূপালী আকাশ আমার থেকে অনেকক্ষণ অন্ধকার ছিল, অনেকগুলো দিন অন্ধকার ছিল। তো ওনার যে মৃত্যু নিয়ে যে রহস্যের জাল, আমাকে এটা প্রধান একটা ইনভেস্টিগেশনের প্রধান করে আমি কয়েকজন মেম্বার নিয়ে, সেখানে নায়িকারা ছিল, নায়করা ছিল, তাদের নিয়ে কাজটা করেছি। কোরিওগ্রাফার ছিল, তো পরিচালক ছিল একজন, কাজটা করেছি। আমাকে দায়িত্ব দিয়েছিল তদন্ত করে রিপোর্ট দেয়া। আমি কিন্তু কোনো মামলা মোকদ্দমার মধ্যে যাওয়ার জন্য না, তদন্ত রিপোর্ট দেওয়া। আমি রিপোর্টটা আপনারা কী দেখেছেন আমি জানি না, দেখতে চাইলে আপনারা যাবেন। অনেকের কাছে এটা চলে গেছে, আমাদের চিত্রনায়ক আলমগীর স্যারের কাছে গেছেন, সৈলানা স্যারের কাছে গেছেন, কাঞ্চন সাহেবের কাছে গেছেন, অনেকের কাছে গেছে, উজ্জ্বল স্যারের কাছে গেছেন, এইগুলি চলে গেছে ওনাদের কাছে। আমরা শুধু রিপোর্টটা তৈরি করেছি যে কতটা অনিয়ম হয়েছে কিনা, কতটা বিপর্যয় হয়েছে, কতটা নির্যাতিত হয়েছেন উনি, এসবগুলা ওনার সয় সম্পত্তির হিসাব তুলে ধরেছি, কোথায় গেছে এগুলো তুলে ধরেছি। আমরা এটা ওপেন রেখেছি সবসময়, আমরা কখনো বলি না যে আমাদের এই তদন্তের জন্য আপনারা থেমে যান। আমরা বলেছি আপনারা যে কেউ মামলা করতে পারেন, একজন সাংবাদিকও করতে পারেন, তার ভক্ত করতে পারেন, যে সবার জন্য রোড খোলা, আমরা লিগাল সাপোর্ট নিয়ে পাশে থাকবো। তো এই মামলাটি আজ পর্যন্ত অনেকেই করতে যাচ্ছে, কিন্তু কেউ এখনও পর্যন্ত করতে পারেনি। এটা আমিও ডাউট যে ওনারা এত আওয়াজ সব দিকে শুনলাম, পরে আর করতেই পারলেন না মামলাটার কারণটা কি। আমার রিপোর্টে আছে যে মনির যথেষ্ট ফেলুর আছে, যথেষ্ট এলিগেন্স তার বিরুদ্ধে গেছে, এলিগেশন গেছে। আর মনির কিছু কার্যকলাপ এবং কিছু ব্যাপার আছে, মিথ্যাচার আছে, সেটা আমরা লিখে দিয়েছি। মনির যেখানে ল্যাকিং আছে সেটা ওই রিপোর্টে সব কিছু আছে। এবং সে তার আইডেন্টিটিতে বানিয়েছে, সে অঞ্জনা ওনার মেয়ে ছেলে, এবং ওনার হাজব্যান্ডের নাম দিয়েছে কি যেন, ডকুমেন্ট যা পেয়েছি আমরা তাতে করে আসলে মনি তাদের সন্তান না, এটা ক্লিয়ার। এবং মনির বাড়িতে আপনাদের অনেক সাংবাদিকরা গেছে, তার বাপ মার নাম আসছে। সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা হলো মনি তার মা মারা যাওয়ার পরে, যার পেটে হয়েছে, মারা যাওয়ার পরে খবর আসার পর সে তাকে দেখতে যায়নি এবং তার লাশ দাফনটা সে করেনি। এখানেই আমি তার মনির সম্পর্কে নামই নিতে চাই না, একদম মানে অকৃতজ্ঞ একটা সন্তান, মানে তার মতো সন্তানকে আমি চাই না কোনো মায়ের এরকম সন্তান আরেকটা হোক। আচ্ছা, নিজুম রুবিনা সে যে সিনক্রেটটা হয়েছে তার সাথে, বা সে যে অসম্মানিত হয়েছে একজন উবায়ের চালকের কাছে, এটা নিয়ে আমরা অনেক পত্রপত্রিকা দেখছিলাম। তারপরে সে মামলা করেছে, আদালতে মামলা করেছে। যখনই আদালতে চলে যায় তখন আমাদের করার আসলে কিছু থাকে না। আদালত বিজ্ঞ আদালত, বিচারে যা করবে তাই আমাদের মেনে নিতে হবে, আমরা মানব। কারণ আদালত পবিত্র, তারা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে। তবে একটু সময় নেয়, ওনারা মানে প্রমাণ আদি সব কিছু দেখে ওনারা একটা রায় দিবেন। ইতিমধ্যে আদালত চলাকালীন সময়ে বা বিচার চলাকালীন সময়ে সে তার ব্যক্তিগত জীবনে নিরাপত্তাহীন হয়েছে বলে আমাদের শিল্পী সমিতিতে উনি আসছিলেন, এসে একটা আপনাদের ডেকে সম্মেলন করতে চেয়েছেন। তখন আমরা বলছি এখানে প্রসিডিউর আমাদের লিখতে হবে, আমরা সেটা পাশ করাবো, পাশ করে তারপর আমরা ডেকে সবাইকে বলে দেবো যে, এবং নিজম রুবিনাকে বলতে দেবো যে সে তার কষ্টটা কোথায়। সেই অ্যারেঞ্জমেন্ট সে দরখাস্ত দিয়েছে বিধি মোতাবেক। এবং মেয়েটি নায়িকা, সে আপনাদের সামনে কথা বলেছে, আমরা পাশে ছিলাম। তবে এটা দুই পক্ষ কিন্তু দুই রকম বলবে। যখন আমরা ওভারে যাব তখন তারা নায়িকার দোষ দেবে, যখন নায়িকার পক্ষে শুনবো তখন ওভারে দোষ মনে হবে। কারণ যার যার জায়গায় সে লিগ্যাল থাকবে, এবং মিথ্যে হলেও তাকে পাশ করতে হবে, এমন কিন্তু আছে বিষয়টা এমন। তবে আমার মনে হয় যে মানে যে নায়িকা, আমাদের যে নায়িকার যে ইদানিং যে কষ্টের কথা বলছে, সেটা হলো যে ওভার দেখলে সে ভয় পায়, তার গায়ে তুলে দিবে কিনা, তাকে থ্রেট করে, তার গাড়ির সামনে কিছু মোটরসাইকেল লোক আইসা থ্রেট করে এরকম বলতেছে। এটা থেকে মুক্তি দেওয়া দরকার। শিল্পী সমিতি ওই যে যেহেতু মামলা করেছে, আমরা ন্যায় বিচার পাওয়ার পক্ষে তার সাথে আমরা থাকবো। ন্যায় মানে আদালত যাতে ন্যায় বিচার করে, যেহেতু এখতিয়ার এখন আদালতের, আমাদের আর কোনো এখতিয়ারই নাই। তবে আজকে যেটা আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে যে সে ইনসিকিউর, সে মানে ওভার চালক দেখলে ভয় পায়, যদি কোনো রকম তার অনিষ্টি হয় সেটা আপনাদের সাক্ষী রাখছে, এইটাই বলার।